الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ কুরআনুল কারীম নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে ক্ষমা আর বড় পুরস্কার। ভয় করা মানে কি? একটু আগে যেটা বললাম, দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে আপনার লোভ লালসাকে বিসর্জন দিয়ে কেবলমাত্র নিজের জীবনটা আল্লাহর জন্য সাজানো। আপনার ভয় অনুভূতি জাগ্রত, আমি 2 লিটার তেলে কেন 10 লিটার নেব? আমি যদি তেল 2 লিটার থাকার পর আমি 10 লিটারে হাত দিব না, কারণ ওটা দ্বারা আমার আরো 5 ভাই নিজের প্রয়োজন মিটাবে। সুতরাং অন্যের কাছ থেকে অন্যের অধিকারগুলো ছিনিয়ে নিয়ে দুনিয়ার মোহে নিজেকে যারা বিলিয়ে দিয়েছে, ওরা কোশ্চেন কালো নিজেকে ইমানদার দাবি করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আবার নিয়ে এসেছেন, হযরত আনাস ইবনে মালিক সহিহ বুখারী সহিহ মুসলিমের ভিতরে এই মনোভঙ্গির বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহর নবী বলছেন, লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবি মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু সালিসুন ওয়ালা ইয়ামলাগা ফাউ ইল্লা তুরাব। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব, আদম সন্তান যদি 2টি স্বর্ণ ভরা উপত্যকা পেত, তারপর আদম সন্তানের লোভ ফুরাতো না। আদম সন্তান আরেকটি এরকম উপত্যকা ভরা স্বর্ণের পাহাড় কিংবা স্বর্ণের আশা করত। এটাই হলো আদম সন্তানের লোভ। তার মানে আপনার 2 লিটার দিয়ে হয় না, আপনার লোভ আপনার 10 লিটার লাগবে। ঠিক তদ্রূপ নবী আগেই বলে দিয়েছেন, 2টা স্বর্ণ ভরা উপত্যকা যদি তাদের দেওয়া হয়, ওই আদম সন্তানের লোভ হলো এত বেশি, 3টা পাওয়ার আশঙ্কা করবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে। আছে না? আছে। যার প্রমাণ বোতল টাঙ্কি ভরা 1/2 লিটার বাকি, ও 5 লিটারের টাকা দিছে, পড়ে যাচ্ছে, কয় পড়ে যাক, লাগবেই ওইটুকু। শিক্ষক মানুষ, এরা শিক্ষক সবাই নয়, শিক্ষক হলো এই জাতির, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই জাতিকে সোজা পথে নিয়ে আসে আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু। তাদেরকে কালার করার জন্য কিছু নষ্ট প্রকৃতির ব্যক্তিগুলো নাম দিয়ে এই অপকর্ম করতেছে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদেরকে মনে রাখা লাগবে, দুনিয়ার মোহ ছেড়ে দেওয়া লাগবে।